কবর খনন করা হইছে ঠিক, কিন্তু যখন লাশ নামাবে তখন কবরের ভেতরে নিচের থেকে গর্তের থেকে একটা আজদাহা সাপ বের হয়ে কবরের ভিতরে শুয়ে পড়ছে। হাজিরা ভয় পেয়ে গেছে, লাশ লইয়া দূরে চলে গেছে, আর একটা কবর খনন করেছে। সেই কবরে লাশ নামাবে, দেখে আজদাহা ওইটার ভিতরে এসে শুয়ে পড়ছে। তৃতীয় আর একটা কবর আরো দূরে যায় খনন করেছে, সেখানেও কবর খনন কমপ্লিট। এবার লাশ নামাবে, আর একটা আজদাহা এসে কবরের ভেতরে শুয়ে পড়ছে আগে। হজের কাফেলা চলছে, পাশের কাফেলাতেই রয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন সাহাবী। হাজিরা ইবনে আব্বাসের কাছে যা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক মাইয়িতের জন্য 3 কবর খনন করলাম, কিন্তু 3 কবরের ভেতরে একটা করে সাপ আইসা শুয়ে পড়ে। এখন কি করব, কোথায় দাফন করি তাকে? যেখানেই কবর খনন করি কবরের ভেতরে সাপ আইসা শুয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, এটা তার কোনো পাপ, যে গুনার কাজ সে দুনিয়ায় করেছে ওইটা তওবা করে নাই, কবরে লয়ে গেছে, ওইটা তার আগে কবরে চলে যায়। পৃথিবীর যেখানেই তোমরা মাটি খনন করবে আর তাকে মাটিতে দিতে চাইবে, সেখানেই এটা যাবে। সুতরাং জায়গায় জায়গায় কবর খনন করে কোনো লাভ নাই। 3 কবরের যে কোনো এক কবরে তাকে নামায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যে কোনো এক কবরে নামাও। হাজিরা তার লাশ নিয়ে কবরের সামনে গেছে, সাপটার সাথে সাথে গর্তের ভিতরে ঢুইকা কবরটারে খালি বানাই দিছে, লাশটা নামাইছে। আর মানুষগুলা কবর থেকে উঠার সাথে সাথে গর্তের থেকে সাপটা আবার বাইর হয়ে তাকে পেঁচায় ধরেছে। দ্রুত দাফন সম্পূর্ণ করে ইবনে আব্বাসের কাছে খবর দিয়েছে। ইবনে আব্বাস বলে, ওটা তার গুনাহ, তার আগে কবরে চলে গেছে। কাতু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। وقال النبي صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মক্কিনগরে আয়োজিত ঐতিহ্যবাহী দুদিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের আখিরি রজনী, মোহতারাম সভাপতি, উপস্থিত হজরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে, ওলামাদের সোহবতে, জান্নাতের বাগানে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হযরত উলামায়ে কেরাম নসিহত করেছেন, আরও করবেন। আমি সূরা তাকাসুরের শেষ আয়াত, দুই জায়গা থেকে হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলো সামনে করে কিছু কথা। আমাদের তিনটা আলমে পদার্পণ করতে হয়। জন্মের মাধ্যমে এক জায়গায় আসছে, এটা একটা আলম। এই আলমটার নাম হলো আলমে দুনিয়া। আর মৃত্যুর মাধ্যমে আর একটা আলমে আমাদের যাইতে হবে। আমাদের পূর্বে যারা এসেছে তারা আলমে দুনিয়া থেকে আর একটা আলমে গেছে, আমরা ওই আলমের দিকে যাত্রী। আল্লাহ তাআলা ডাক দিলে দুনিয়ার আলম থেকে, আলমে দুনিয়া থেকে দ্বিতীয় যে আলম আছে আলমে বরজখ, ওইখানে আমাদের যেতে হবে। মূল গন্তব্য আলমে আখিরাতে জান্নাত। আলমে দুনিয়াতেও অস্থায়ী, ভিসাটা হলো জন্ম থেকে মৃত্যু। আর আলমে বরজখও অস্থায়ী। এই জগতের ভিসা হলো মৃত্যুর থেকে ইসরাফিলের বাসী। এরপরে যে জগৎটা শুরু হবে আলমে আখিরাত, এটা অনন্ত অসীম, এর কোনো শেষ নাই। আলমে দুনিয়াতে মনের সব আশা পুরা হয় না। আলমে বরজখ আখিরাতে বান্দা যদি আল্লাহর হয়, তো আল্লাহ তাআলা বরজখেও এবং আখিরাতেও বান্দার সব আশা পূরণ করে দিবেন। যদি দুনিয়াতে বান্দা আল্লাহর ইচ্ছা পূরণ করে, বরজখ এবং আখিরাতে আল্লাহ বান্দার আশা পূরণ করবেন। এ কারণে দুনিয়াতে হলো মেহনত, মেহনত করতে হবে। মেহনতের মাধ্যমে আল্লাহরে খুশি করবে। আল্লাহরে যারা খুশি করে ফেলবে তাদের বরজখটা সুন্দর হবে। বরজখ যাদের সুন্দর, আখিরাতও তাদের সুন্দর আশা করা যায়। কারণ বরজখটা হলো আলমে দুনিয়া আর আলমে আখিরাতের মাঝখানের এক হদ্দে ফাসেলের নাম, যেটাকে মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি আলমে আখিরাতে যাওয়ার ওয়েটিং রুম হইল আলমে বরজখ, কবরের ঘর। এটা ওয়েটিং রুম। যাত্রী যেমন হয় ওয়েটিং রুম তেমন হয়। যাত্রী যদি ফার্স্ট ক্লাস হয়, তার ওয়েটিং রুম ফার্স্ট ক্লাস ভিআইপি হয়। যাত্রী যদি নর্মাল হয়, তার কাছে যদি সরু সামান না থাকে, তাহলে তার ওয়েটিং ভালো হয় না। এমন জায়গায় বসায় রাখে যেখানে ফ্যানও নাই, বাতাসও নাই, গরম। আর যদি যাত্রী ভালো হয়, তাকে বসানো হয় ভিআইপি লাউঞ্জে। তার ওয়েটিং চলতে থাকে ভিআইপি লাউঞ্জে। আল্লাহর রাসূল বলেছেন, কবর কারোর জন্য ভিআইপি লাউঞ্জ, আবার কারোর জন্য এটাও দোজখের খণ্ড। কারণ সে যাত্রী, দোজখের পথের যাত্রী।
এই যে বরজখ অথবা আখেরাত, এইটা আমাদের চোখের সামনে নাই, এইটার উপরেও আমাদের ঈমান আর বিশ্বাস রাখতে হয়। আল্লাহর উপরে যেমন ঈমান আনতে হয়, আলমে বরজখের উপরেও ঈমান আনতে হয়, কবরের জিন্দেগির উপরে ঈমান আনতে হয়, আখেরাতের উপরে ঈমান আনতে হয়। যে ঈমানটা ইলমুল ইয়াকিনের দ্বারাই হাসিল হয়, ইলমের দ্বারাই এই ঈমান ও ইয়াকিন হাসিল হয়। ইলমুল ইয়াকিন বলে ওটাকে। যে কোরআন দিয়া বরজখ জানছে, হাদিস দিয়া বরজখ জানছে, আখিরাত জানছে, ওর উপরে ঈমান আনছে। তবে এক সময় আইনুল ইয়াকিন হবে, যেদিন মৃত্যু হবে সেদিন ওয়াজ নসিহতে শোনা জিনিসটাই চোখে দেখতে পাবে, বরজখ চোখে দেখতে পাবে। যাইতে হবে কবরে, আর তখন নিজের চোখে সেটা দেখবে বান্দা। অথচ এইটা অনেকেই অস্বীকার করছে যে বরজখ নাই, অনেকে অস্বীকার করে কবরের আযাব নাই, কবরে কিছু নাই। কিসের কবর? কবরে মানুষ গেল, পচে গেল, মিশে গেল, মাটির সাথে মিশে গেল, পুনরুত্থান নাই। নাউজুবিল্লাহ। এগুলা অনেকের বক্তব্য থাকে, তারা অনেকে এক আল্লাহ বিশ্বাস করার পরেও এই বিষয়টা বুঝতে অনেকের কষ্ট হয় যে আখেরাতে আবার পুনরুত্থান আছে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহর কাছে যাইতে হবে। এই জিনিসটা আল্লাহর সামনে যে দাঁড়াইতে হইব, এটা বিশ্বাসই করে না, তো ভয় পাইব কি? অথবা কবর, কবরের ঘরে যে আযাব আছে বিশ্বাসই করে নাই, তো এটার ঈমান আনবো কি? এই কারণে মুমিনকে বরজখ সম্পর্কেও ইলম হাসিল করতে হয়, আখেরাত সম্পর্কেও ইলম হাসিল করতে হয়। ইলমের দ্বারা একটা ইয়াকিন তার ভেতরে জায়গা নেয়, ওইটাও ঈমান, ইলমুল ইয়াকিন। কোরআন হাদিসের ইলম দিয়ে একটা ঈমান তার ভেতরে আসে বরজখের, এবং কোরআন হাদিসের বর্ণনার দ্বারায়, নসিহতের দ্বারায় একটা ইলম তার ভেতরে আসে আখেরাতের, আখেরাতের বিশ্বাস তার ভেতরে হয়। কবর হাসরের বিশ্বাস যত মজবুত হয়, জিন্দেগি তত সুন্দর হয়। কবর এবং হাসর, আলমে আখেরাত, এটার উপরে ঈমান যত মজবুত হবে, বিশ্বাস যত মজবুত হবে, তার জিন্দেগি তত সুন্দর হবে। কারণ এই দুনিয়াতে যা করতেছি, আমাদের সব কিছু কিন্তু আমাদের সাথে যাবে না, আমাদের মেহনতটা আমাদের সাথে যাবে, বরজখেও চলে যাবে। কেউ নেকি করছে দুনিয়াতে, আলমে দুনিয়াতে, তো তার নেকি আলমে বরজখে তার সাথী হয়ে যাবে। আলমে দুনিয়াতে কেউ নামাজ পড়েছে, তো নামাজ তার বরজখে ডান পাশের পাহারাদার হয়ে যাবে। কেউ রোজা রাখছে, তো বরজখে বাম পাশে রোজা তার পাহারাদার হয়ে যাবে। ইদা ওয়াজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, মাইয়ের যদি দুনিয়াতে কোরআনে কারীমের সাথে সম্পর্ক গড়া থাকে, কইরা থাকে, তাহলে বরজখে কোরআন তার মাথার কাছে পাহারাদার হয়ে দাঁড়ায় যাবে। আমলগুলো তার কবরে চলে যাবে, আমল তাকে কবরে বরজখে ঘিরে রাখবে, নিরাপদে রাখবে। আর এই আমল নিয়েই যারা হাসরের মাঠে দাঁড়াবে, তারা আমলের নূর দিয়া আল্লাহর জান্নাতে, আখিরাতে চিরস্থায়ী জান্নাতে সে চলে যাবে। জিনিসটা ইলমের দ্বারাই হাসিল হয়, কিন্তু চোখে দেখি না। তবে দেখব
যেদিন আল্লাহ দেখাইবেন সেদিন সকলে দেখে ফেলবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। বয়ানের মাধ্যমে তো হইছে ইলমুল ইয়াকিন, আর যেদিন দেখবে সেদিন হবে আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিনটা আইনুল ইয়াকিনে চোখে দেখবে মানুষ মরার পর। কবরে যেদিন যাবে সেদিন কবরের হালাত চোখে দেখবে। এজন্য এটা আগের থেকেই সতর্ক হওয়া চাই, যেন আমার কবরে নেকি যায়, বরজখ যেন আমার সুন্দর হয়, বরজখে যেন আমার কষ্ট না হয়, একাকী ঘরে যেন আল্লাহ তাআলা আমারে আযাবের ভিতরে গ্রেফতার না করে ফেলায়। বদআমলির থেকে নিজেকে বাঁচানো দরকার। এই কারণেই সাহাবায়ে কেরাম দুনিয়াতে কোনো গুনাহ হইলে এটা দুইয়া বরজখে যাওয়ার জন্য পাগল পেরেশান হয়ে গেছে, বরজখে যেন কোনো গুনাহ না যায়। এবং কোন সাহাবী দুনিয়ার কৃত গুনাহ বরজখে নিয়ে যায় নাই, একজনও যায় না। আহলুস সুন্নাতি ওয়াল জামাত এটা আকীদা। নবীরা দুনিয়ায় গুনাহ করেই নাই, মাসুম, আর সাহাবায়ে কেরাম গুনাহ কবরে নিয়ে যায় নাই, বরজখে গুনাহ নিয়ে একজন সাহাবীও যায় না। অথচ কোন সাহাবীর জিনাও হয়েছে, এইটাও দুনিয়ায় শেষ করে রাখা তারপরে কবরে গেছে। এই কারণেই জিনার শাস্তি চায়া নিয়ে নিছে আল্লাহর রাসূলের কাছ থেকে। দুনিয়ায় সাজা হোক, বরজখ আখিরাত সুন্দর হোক, এটা কামনা করছে। সাহাবায়ে কেরাম জিনার শাস্তি দিতেছে জানি সাহাবীকে, গায়ে রক্তের ছিটা আসছে, পাথর মারছে যে ছিটা আসছে, তো গালি দিয়ে দিছে। জেনাকারের রক্ত গায়ে লাগলো, আল্লাহর রাসূল বলে জেনাকার বলো না, তওবাকারী বলো। এমন একটা তওবা করছে, এটা একা না, গোত্ররে বাইটা দিলে গোটা গোত্রের মানুষ জান্নাতে চলে যায়। গুনাহ কবরে নেয় নাই, ও গালি দিও না ওরে। বরজখ সুন্দর বানানোর মেহনত করো, বরজখের ভেতরটা যেন সুন্দর হয়, কবরের ভেতরে যেন নেক আমল আপনাকে আমাকে পাহারা দেয়। এমনকি কবরটাও যেন সুন্দর জায়গায় হয়, সুন্দর জায়গায় কবর কামনা করা এটা নবীদের সুন্নাত। নবীরাও তাদের কবর সুন্দর জায়গায় কামনা করেছেন আল্লাহর কাছে। যেমন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে বারবার দোয়া করেছেন, আয় আল্লাহ, আপনি আমাকে আকসার কাছাকাছি কবর দান করেন, আমার কবরের ঘরটা মসজিদুল আকসার কাছাকাছি দান করেন। কারণ মসজিদুল আকসার আশপাশকে আল্লাহ তাআলা বাবরকত করেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু। মসজিদুল আকসার আশপাশ
ওটা বড় বরকতপূর্ণ। এ কারণে মুসা আলাইহিস সালাম 4 বড় পয়গম্বরের এক বড় পয়গম্বর যিনি কালিমুল্লাহ, তিনিও তার কবর ভালো কামনা করছেন। আল্লাহ, আপনি আমাকে মসজিদুল আকসার আশপাশে ভালো জায়গায় কবর দিন। আমরা তো করি না। আমাদের কবরের বাড়িটা কোন জায়গায় হবে ভাবেও না। ইল্লা মাশাআল্লাহ, অনেকে ভাববা চিন্তা নিজের জমিনে মসজিদ কইরা বলে এই মসজিদের পাশে আমারে কবর দিও, অথবা নিজে একটা মাদ্রাসা কইরা একটা মাকবারা কইরা বলে এখানে কোরআন পড়া হবে, এখানে আমারে কবর দিও। হ্যাঁ, কারোর এই চিন্তা ধরে, তখন তারা কোনো না কিছু করে। সাহাবায়ে কেরাম ভালো জায়গায় কবর কামনা করেছেন, ভালো মরণ কামনা করেছেন, ভালো কবর কামনা করেছেন। আল্লাহর রাসূল ভালো মরণ কামনা করেছেন। আমরা শুধু ভালো হায়াত কামনা করি, কিন্তু ভালো মরণ কামনা করার কথা ভুলে যাই। শান্তি সুখের সুন্দর নেক সুস্থ হায়াত কামনা করতে থাকি, কিন্তু শান্তি সুখের মরণও যে কামনা করতে হয় এটা আমরা ভুলে যাই। অথবা মরার পরে শান্তি সুখের একটা সুন্দর ঘর আল্লাহর কাছে চাইতে হয়, এটা ভুলে যাই। কিন্তু হযরত আসিয়া বলে, আয় আল্লাহ, আপনার কাছে আমাকে একটা ঘর দান করেন। ও আল্লাহ, জান্নাতের মধ্যে আপনার কাছে আপনি আমাকে একটি বাড়ি ঘর দান করেন। ভালো বাড়ি, ভালো ঘর, ভালো জান্নাত, ভালো কবর আল্লাহর কাছে চাইতে হয়। দুনিয়ার বাড়ি ঘর খালি চাইলে হয় না, কবরের বাড়িটা সুন্দর চাইতে হয়। এ কারণে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন কবরের ঘর ভালো কামনা করছেন। হযরত ওমর সারা জনম দোয়া করতেন, আল্লাহ আমার কবরটা যেন মদিনায় হয়, মদিনায় রাসূলের শহরে যেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, শাহাদাতের মত দিবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে মদিনায় মরণ দিবেন। মদিনায় মরণ হইলে লাভ আছে। আশা করা যায় রাসূলের শহরে কবর হইলে কবরে আযাব হইব না। কারণ কি, রাসূল ঘুমিয়ে আছেন যে মদিনায়, নবীর এত কাছাকাছি, নবীর কোন উম্মতের কবরে আগুন জ্বালায়া রাসূলকে তো আল্লাহ তাআলা কষ্ট দিবেন না, হাবিবুল্লাহকে। আশা করা যায় মদিনায় দফন হইলে কবরের আযাব মাফ। এ কারণে হযরত উমরের দোয়া ছিল, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আয় আল্লাহ আপনার রাসূলের শহরে আমাকে মরণ দান করেন। সেম দোয়া ছিল ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির। ইমাম মালিক দোয়া করতেন, ওগো আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন। শেষ পর্যন্ত জীবনের শেষ ভাগে মদিনার বাইরে উনি যান নাই। আপনি ওয়াজ শুনতেছেন না ফোনে কথা কইতেছেন? শেষ পর্যন্ত জীবনের শেষ ভাগে হযরত
ইমাম মালিক মদিনার বাইরে যান নাই, শুধু মদিনায় কবর করার আশায়। জীবনে এই দোয়া করি আমরা, মনেই থাকে না আমাকে। আমাদের মরণটা মদিনায় হোক, এটা আমরা বলতেই পারি না। এই ঈমান আমাদের আসে না, ইল্লা মাশাআল্লাহ। আমাদের আবু আজদাদ যারা, ময় মুরব্বী যারা, তারা এই দোয়া করে। আমরা আমাদের কানে আমাদের আসতে যায় কেরামকে শেষ রজনীতে আওয়াজ করে কেঁদে কেঁদে মদিনার কবর চাইতে শুনেছি। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি চিৎকার করে করে বলতেন, আল্লাহ আমার মওতটা মদিনায় দিও, রজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন। হুজুরের আলাদা একটা কসিদা আছে এর উপরে। এক উস্তাদ জিজ্ঞাসা করে, বাংলাদেশে বৈশা বৈশা এই কসিদা পাগলের মতো পড়েন, বাংলাদেশে মরণ হইলে এই দোয়া কি বিফলে চলে যাব না? তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হক কেঁদে দিয়ে বলতেন, মরণই চাইলাম মদিনায়, যদি দূরেও মরি তাহলে হইতে পারে দূর থেকে মদিনা পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে রাসূলের রওজার সাথে কানেক্টেড করে দিবেন, সোজা পথ করে দিবেন। তাহলে তো বাচ্চা গেলাম। দোয়ার ভেতরে কত কিছু নিয়ে দোয়া করে। কবরটা ভালো চায়, কবরের জানালাটা সুন্দর চায়। হয়তো মদিনায় হইল, মদিনায় যদি কবর নাই দেয়, তাহলে মদিনা বরাবর যদি একটা কবর থেকে জানালা পাইলাম, যে জানালা দিয়ে মদিনা দেখলাম। আল্লাহ তাআলা যদি দোয়ার বরকতে আসান করে দেয়, তাহলে তো কবর ঘর থেকে মদিনার দিকে কানেকশন হয়ে যাবে। ভালো কবর আল্লাহর কাছে কামনা করতেন। এ কারণে চেষ্টা করা চাই নেককার মানুষের সাথে যেন কবরটা হয়। বাড়িটা গুলশানে হইলে এমপি মন্ত্রীর সাথে থাকা যাইব, এটা যেমন একটা ফিকির আছে। বাড়িটা যদি ভিআইপি এরিয়ায় হয়, ভালো মানুষের সাথে বাড়ি হইব, একটা হেডাম আছে। বর্জক যাদের নেককার বান্দাদের সাথে হবে, তাদের একটা হেডাম আছে। কারো কবর যদি হাফিজুল কোরআনের কবরের সাথে লাগান না কবর হয়, কারোর কবর যদি হাজি আলেম শহীদ তাদের কবরের সাথে লাগোয়া কবর হয়, এরও একটা দাম আছে। কবরটা যেন নেক মানুষের কবরের সাথে লাগান না হয়। এগুলো মানব জীবনের দোয়ার অংশ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি একবার বসে বসে এই বিষয়ে কথা বলছিলেন। নেককারের সাথে কবর হওয়া, অলি বুজুর্গের কবরের পাশে কবর হইলেও লাভ আছে। ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, উনি যেদিন ইন্তেকাল করলেন, ওনার ইন্তেকালের খবরটা ছড়ায় গেল। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম ইন্তেকাল করেছে। খবরটা শোনার পরে বাজারে এক লোক বৈশা ছিল এক জায়গায়। সে যখন শুনছে ফখরে বাঙ্গাল নাই, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম মারা গেছে, এটা শুনছে যখন, উনি সাথে সাথে আহ বলে একটা চিৎকার দিছে। আহ, একটা নায়েবে নবী গেল রে। এক আহে ওনার ভিতরে থেকে রূহ বেড়ে গেছে। ভালো মানুষের মৃত্যুর খবর শুই না মরে গেছে,
তাড়াতাড়ি গোসল দিয়া ফখরে বাঙ্গালের জানাজা যেখানে হচ্ছে ওখানে তার লাশ লয়ে গেছে। এটা কার লাশ? আল্লাহ। এটা হলো ফখরে বাঙ্গালের লাশ, আর এটা হলো ফখরে বাঙ্গালের আশেকের লাশ। কারণ মৃত্যুর খবর শুই না আহ বলছে, আর প্রাণ পাখি বাইরে হয়ে গেছে গা। ঠিক আছে, আশেক আর মাশুকরে একসাথে জানাজা করে দাও। নেককার মানুষের লোকে মরার কারণে জানাজাটা ভালো হয়েছে। এমনকি দাফনের সময় ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহের পাশে কবরে জায়গাও পেয়ে গেছে। পাশাপাশি কবরে দুজনকে রাখা হয়েছে। ভালো মানুষের সাথে একটা কবরের ঘর হইলেও লাভ আছে। এ কারণে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ ভালো মানুষের কবরের সাথে আমার কবরের জায়গাটা করে দিও আল্লাহ। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবীকে আল্লাদিন নামে কাসেম নানতুবীর এক খাদেম ছিলেন। এই খাদেমে কয় কি, নেককারের লগে কবর হইলে কি লাভ আছে? আমল ভালো লাগবো, আমল ওমা কলের যা কথা। কাসেম নানতুবী বলে, এ আল্লাদিন, তুই যে আমারে বাতাস দিতেছস, কি দিয়া বাতাস দেস? তাল পাখা। কারে দেস বাতাস? হুজুর আপনারে বাতাস দি। তুই আমারে বাতাস দেস, এ বাতাস পাশের লোকের লাগে না? লাগে। দেশ আমারে লাগে আর একজনের গায়ে কেরে? তোর তাল পাখার চাইতে আল্লাহর জান্নাতের বাতাসের পাওয়ার বুঝি কম, যে একজন আর কবরে বাতাস হবে আর পাশের কবরে বাতাস লাগবো না? হুজুর ঠিকই বলছেন। আমার কবরে যদি দিলে একটা ভালো মানুষের লাগে হইতো। আল্লাহ দিন কয় এখন কবরটা ভালো মানুষের সাথে হয়। এ কারণেই হযরত উমর হযরত আয়েশার কাছে দরখাস্ত কইরা নিজের কবরে রাসূলের হুজরার ভিতরে ঢুকাইছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশার কাছে হযরত উমর খবর পাঠাইছেন, উম্মুল মুমিনিন, আমি আমার কবরটা আপনার হুজরায় করতে চাই, যদি অনুমতি দেন। হযরত আয়েশা বলে, আব্দুল্লাহ যাও আমিরুল মুমিনিনকে খবর বলো, আমি আমার কামরার ভেতরে আমার কবরের জায়গাটা ওনাকে দিয়ে দিলাম। কবরটা ভালো জায়গায় হওয়ার কারণে যারা নবীরে সালাম দেয় তারা আবু বকররেও সালাম দেয়, উমররেও সালাম দেয়। নবীর পাশে শোয়ার কারণে সালাম পায়। কিয়ামত পর্যন্ত যত আশিক নবীর কবরের সামনে দাঁড়ায় বলবে, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তারা হযরত আবু বকররেও সালাম দিবে, আবু বকর আপনাকে সালাম। উমরকেও তারা সালাম দিবে, উমর আপনাকেও সালাম। ভালো জায়গায় কবরটা হওয়ার কারণে নবী আশিকদের জিয়ারত পায়। সেই আশিকদের জিয়ারত আবু বকর উমর নবীর পাশে শোয়ার কারণে অটোমেটিক পায়। এই কবরের জায়গাটা আল্লাহর কাছে সবসময় ভালো চাইবেন, আল্লাহ আমার বরজখটা সুন্দর করে দিবেন, ও আল্লাহ আমার বরজখটা জান্নাতের বাগান করে দিবেন। কারণ বরজখ কারোর জন্য জান্নাতের বাগান আর কারোর জন্য দোজখের খণ্ড। আল্লাহর রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের ঘর, কারোর জন্য দোজখের ঘর। এ কারণে সাহাবীরা কবরটাকেও ইবাদতের ঘর বানানোর দোয়া করতেন। কারণ নবী বলছে কবর বাইতুল ওয়াহদা, একা থাকার ঘর।
কবর দরজা জানালা ছাড়া ঘর, কবর সাপ আর বিচ্ছুর ঘর, কবর আগুনের ঘর, আবার কারোর জন্য ফুল বাগান। সাহাবী আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আমার কবরও যেন আমার জন্য ইবাদতখানা হয়, আমি যেন কবরের ভেতরেও ইবাদত করতে পারি, কবরের ভিতরেও যেন আল্লাহ গো তোমার কোরআন যেন আমি পড়তে পারি। সাহাবী দোয়া করে মরে গেছে, মরার পরে তাকে কবরস্থ করা হয়েছে। এক সময় কবর ভেঙে গেছে, তো দেখে কবরের ছিদ্র দিয়া কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ বেরিয়েছে। কাছে যায় দেখে সাহাবী কবরে কোরআন পড়তেছে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের নাম। সাবিত বুনানি রহমতুল্লাহ আলাইহি, হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির হাম উমর হাম আসার বুজুর্গ ছিলেন। সারা জিন্দেগি তাকবীরে উলার নামাজ পড়ছেন, ইবাদত বন্দেগী করছেন, ইবাদত করছেন। ইবাদত কবরে যাইব, সারা জিন্দেগি ইবাদত করছেন। আবার উনি দোয়া করতেন, কি আশ্চর্য দোয়া। সাবিতে বুনানির দোয়া ছিল, ওগো আল্লাহ, আয় রব্বুল আলামিন, সেজদা দিয়া রুকু দিয়া নামাজ পড়া ইবাদত করা আমার তৃষ্ণা মিটে নাই। ওগো আল্লাহ, কবরেতে কোনো কাম নাই, দাফনের পর থেকে ইসরাফিলের বাঁশি পর্যন্ত শুয়ে থাকতে হবে, ইন্তজার, কিয়ামতের অপেক্ষা। ও মাওলায়ে পাক, এই অবসরটা আমার তুমি ইবাদতের বানায়া দিও, আমি যেন কবরে নামাজ পড়তে পারি, নামাজ পড়া সেজদা দিয়া আমার যন্ত্রণা মিটে নাই, আমি বরজখের ভেতরেও নামাজের ইবাদতটা করার কুশাদা জায়গা চাই। এইটা উনি দোয়া করতেন, ওনার দোয়ার ভেতরে ছিল। ওনার কবর বৃষ্টির পানিতে দাফনের কিছুদিন পরে ছিদ্রি হইছে, ভাঙে গেছে। সকালবেলায় মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেব সহ কিছু লোক জিয়ারতের জন্য কবরের পাশে গেছে, যা দেখে কবরের ভেতরে একটা ছিদ্র দেখা যায়, কিন্তু আজব ছিদ্র, ছিদ্রটা আলোকিত আলোকিত লাগে। কাছে যায় ছিদ্র দিয়ে নজর করে তাকাইলে দেখি সাবিতে বুনানি রহমতুল্লাহ আলাইহি কবরের ভেতরে নামাজে দাঁড়ায় রয়েছে, আর ওনার কবরটা একটা কুশাদা প্রশস্ত বাগান, জান্নাতের বাগান, জান্নাতি মুসল্লা বিছানো, আর উনি জান্নাতি লিবাস পরে নামাজে দাঁড়িয়ে রয়েছেন। বান্দা যদি বান্দা হয়, কবরেও বান্দার আশা মহান আল্লাহ পূরণ করে দেয়। আর যদি বান্দা পাপিষ্ঠ বান্দা হয়, জালেম হয়, গুনাহগার হয়, আখিরাত পর্যন্ত যাওয়া লাগে না, কবর থেকে তার আযাব শুরু হয়ে যায়, কবরেই আযাব হয়। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের ভেতরে রিওয়ায়াত এনেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার আমলের ঘটনা। মদিনা থেকে এক হাজীদের কাফেলা মক্কায় যাইতেছে, হজ্জে বাইতুল্লাহ করতে। মক্কাতুল মুকাররমার দিকে রওনা করেছে, হজ্জে বাইতুল্লাহ যাবে। হাজীদের দল মক্কার পথে চলছে, কিন্তু রাস্তার মাঝখানে মরুভূমিতে যায় এক হাজী অসুস্থ হয়ে মরে গেছে। এখন তাকে কবরে রাখতে হবে, তার জন্য কবর খনন করেছে, কিন্তু শুআবুল ঈমানে বর্ণিত কবর খনন করা হয়েছে ঠিক, কিন্তু
যখন লাশ নামাবে তখন কবরের ভেতরে নিচের থেকে গর্তের থেকে একটা আজদাহা সাপ বের হয়ে কবরের ভিতরে শুয়ে পড়ছে। হাজিরা ভয় পেয়ে গেছে, লাশ লইয়া দূরে চলে গেছে, আর একটা কবর খনন করেছে। সেই কবরে লাশ নামাবে দেখে আজদাহা ওইটার ভিতরে এসে শুয়ে পড়ছে। তৃতীয় আর একটা কবর আরো দূরে যায় খনন করেছে, সেখানেও কবর খনন কমপ্লিট। এবার লাশ নামাবি, আর একটা আজদাহা এসে কবরের ভেতরে শুয়ে পড়ছে আগে। হজের কাফেলা চলছে, পাশের কাফেলাতেই রয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, রাইসুল মুফাসসিরিন সাহাবী। হাজিরা ইবনে আব্বাসের কাছে যা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এক মাইয়িতের জন্য 3 কবর খনন করলাম, কিন্তু 3 কবরের ভেতরে একটা করে সাপ আইসা শুয়ে পড়ে। এখন কি করব, কোথায় দাফন করি তাকে? যেখানেই কবর খনন করি কবরের ভেতরে সাপ আইসা শুয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ওইটা সাপ না, এটা তার কোনো পাপ, যে গুনার কাজ সে দুনিয়ায় করেছে ওইটা তওবা করে নাই, কবরে লয়ে গেছে, ওইটা তার আগে কবরে চলে যায়। পৃথিবীর যেখানেই তোমরা মাটি খনন করবে আর তাকে মাটিতে দিতে চাইবে, সেখানেই এটা যাবে। সুতরাং জায়গায় জায়গায় কবর খনন করে কোনো লাভ নাই। 3 কবরের যে কোনো এক কবরে তাকে নামায় দাও। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, যে কোনো এক কবরে নামাও। হাজিরা তার লাশ নিয়ে কবরের সামনে গেছে। সাপটার সাথে সাথে গর্তের ভিতরে ঢুইকা কবরটারে খালি বানাইছে, লাশটা নামাইছে। আর মানুষগুলা কবর থেকে উঠার সাথে সাথে গর্তের থেকে সাপটা আবার বাইর হয়ে তাকে পেঁচায় ধরেছে। দ্রুত দাফন সম্পূর্ণ করে ইবনে আব্বাসের কাছে খবর দিয়েছে। ইবনে আব্বাস বলে, ওটা তার গুনাহ, তার আগে কবরে চলে গেছে। বান্দার ছোট ছোট গুনার কারণে কখনো কখনো আযাব কবরে হয়। এক সাহাবী পেশাবের সিটার থেকে নিজেকে হেফাজত না করার কারণে তার কবরে আযাব হয়েছে। ছোট ছোট গুনাহের ধরপাকড় কখনো কখনো কবরে শুরু হয়ে যায়। এ কারণে আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ কবরে আমাকে ধরপাকড় করো না আল্লাহ। হাজিরা হজ্জে বাইতুল্লাহ থেকে গেছে, হজ থেকে ফেরাতে সে মাইয়িতের বিবির কাছে গেছে, যা বলে, বোন তোমার স্বামীরে কবরে রাখলাম, কবরে সাপ। কারণ কি? কোনো গুনাহ করতো, আমাদেরকে কি একটু শিক্ষার জন্য তার কোনো দোষ থাকলে বলবা? বিবি বলে, আমার স্বামী একজন ধোঁকাবাজ লোক ছিল। সে তরকারির ব্যবসা করত, ভালো তরকারিগুলা উপরে রাখত, মন্দগুলা নিচে রাখা, ভালোগুলা দেখায়া মন্দগুলা একই দরে বেচে দিত। এটা তার নিত্যদিনের ব্যবসা। আমি বারবার বলেছি, এমন ধোঁকাবাজি করে মাল কামাই কেন করো? সে বলে, মাল কামাই করলে এমনি কামাই করতে হয়। তার যে এ গুনাহের ভেতরে তার অটল হালাত, এটার কারণে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছে। এই কারণে পাপ যদি কেউ করে আর যদি তার তওবা না হয়, তার পাপ কিন্তু তার কবরে চলে যায়। আর নেকি যা করবে, মজলিসে বসে বসে সুবহানাল্লাহ বলেছে, তওবা করেছে, নসিহা শ্রবণ করেছে, মসজিদে ইবাদত করেছে, জিন্দগির যত বন্দি করবে সকল বন্দিগি বান্দার সাথে কবরে চলে যাবে। এই সকল বন্দিগি লইয়া হাসরের মাঠে দাঁড়াবে। আর
নেক আমল ভালো হইলে আলমে আখিরাত তার সুন্দর হয়ে যাবে। যেদিন দুনিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ইবাদত করেছে এটা বলতে পারলে হিসাব যদি ইবাদতের হয়, আর যদি ইবাদত নেকি বেশি হয়, আশা করা যায় চিরদিনের জন্য জান্নাতে ঢুকে পড়বে। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর জুলুম করা যাইব না, গুনাহ করা যাইব না, মুআমালাত তো খারাপ করা যাইব না। যাদের মুআমালাত খারাপ হয় তাদের কবর খারাপ হয়ে যায়। নিজের আমাল, নিজের আখলাক জাতি লানত করে এমন কোন স্বভাব চরিত্রের হওয়া যাবে না। জাতি যেন দোয়া করে, কবরে যেন ইসালে সব হয়, কবরে যেন ভর্ৎসনা না যায়, এমন স্বভাবের হওয়া যাইব না। পাগড়ি মাথায় দিয়া দাড়ি আর জুব্বা পিন্দা বাইরে মানুষ মারা যাইব না। তাতে মইরা গেলে কবরে লানত যাইব, গালি যাইব, ইসালে সব যাইব না। সুতরাং নিজেদের কবর, নিজেদের বরজাখ এটা যেন সুন্দর হয়, এটার দোয়া করা, চেষ্টা করা, মেহনত করা। কারণ এই হাদ্দে ফাসল বরজাখ যার ভালো, আশা করা যায় তার আখিরাত ভালো। দুনিয়া হলো বরজাখ ও আখিরাতকে বানানোর জায়গা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলমে দুনিয়াতে, আলমে বরজাখ আর আলমে আখিরাতকে সুন্দর করার, মেহনত করার তৌফিক আল্লাহ আমাদের সবাইরে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।